আসসালামু আলাইকুম এভরিওয়ান। একদম সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে একটি বাইবিট অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন একেবারে কেওয়াইসি ভেরিফিকেশন সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই কিভাবে একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন একদম প্রফেশনাল ভাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই কিন্তু একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিও দেখুন একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। বাইবিট অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সার্চ বার রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি জাস্ট নর্মালি সার্চ করবেন বাইবিট লিখে, দেন এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু চলাবে। জাস্ট আপনি এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে, এটা কিন্তু আপডেট চাচ্ছে, আমি এখন আপডেট দেব না। ওকে, আপনি জাস্ট এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তো এটাকে ইনস্টল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবিট রয়েছে। আমরা এখান থেকে সরাসরি বাইবিটটাকে ওপেন করব। তো আপনি জাস্ট এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো। এখানে কিন্তু মনে করেন একটা অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে, এখানে কিন্তু সাইন আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ নামে একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে সরাসরি সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে সাইন আপ অপশনে চলে আসুন। তারপর দেখুন এখানে কিন্তু ইমেল রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। আপনি চাইলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনি এখান থেকে আপনার একটা ইমেল দিবেন। ইমেলটা দিয়ে এখানে আপনার একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি। আপনার ফোনের একটা ইমেল আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখানে আপনাদেরকে একটা সঠিক একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। মনে করেন এখানে আপনি সংখ্যা দিবেন, আপনার নামটা দিতে পারেন, তারপর সংখ্যা দিতে পারেন, তারপর আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, @ রয়েছে, এগুলো আপনি দিবেন। দিলে কিন্তু এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। আর এই যে রেফার কোড অপশনটা রয়েছে আপনি এটা না দিতে পারেন, না দিলে কোনো প্রকার সমস্যা নেই, এটা অপশনাল। তো এটা আমি দিলাম না। তো আপনি জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। আর এইখানে যে আপনি পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনি মনে রাখার চেষ্টা করবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, সঠিক নিয়মে একটি পাসওয়ার্ড দিবেন। আপনার নাম দিতে পারেন, সংখ্যা দিতে পারেন, @ দিতে পারেন, আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, ওইগুলো আপনি ইউজ করবেন। তাহলে কিন্তু আপনার একটা সঠিক পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন চলে আসছে। তারপর এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আপনাকে মনে করেন একটু ডান দিকে আনতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এটা কিন্তু এখানে আপনাকে মিলাতে হবে। তো আমি এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আনবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে এইভাবে মিলাতে হবে। আমি কিন্তু মিলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তারপর আপনার ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এইখানে দিতে হবে। আমরা যে একটু আগে যে ইমেলটা দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা চলে আসছে বাইবিটের। ওকে, 237398। ওকে, তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি 237398। ওকে, তো কোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ওয়েলকাম জানাচ্ছে। তারপরে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে হবে আপনার আইডেন্টি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আপনার কাছে যেটাই থাকুক। তো আমি এখান থেকে ভেরিফাই নাও যে অপশনটা রয়েছে সরাসরি এখান থেকে ভেরিফাই নাও অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে আমরা যদি ভেরিফিকেশনটা করি তাহলে আমরা কি করতে পারবো, দেখতে পাচ্ছেন ট্রেডিং করতে পারবো, ডিপোজিট করতে পারবো, P2P করতে পারবো। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা করে নিতে পারবো। জাস্ট আমরা এখান থেকে ভেরিফাই নাও যে অপশনটা রয়েছে আমরা সরাসরি এখান থেকে ভেরিফাই নাও অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোকেশনটা শো করতেছে। আপনি যে দেশেরই হয়ে থাকেন না কেন এখানে কিন্তু আপনার লোকেশনটা শো করবে। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে ডকুমেন্ট টাইপ, মানে আপনি কি দিয়ে ভেরিফিকেশনটা করবেন। আপনার কাছে কি রয়েছে, আপনার কাছে কি আইডি কার্ড রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা পাসপোর্ট রয়েছে। ঠিক আছে, তো আপনার কাছে যেটা থাকবে ওইটাই দিয়ে আপনি ভেরিফিকেশনটা করবেন। এখানে একটা বিষয় উল্লেখ, আপনি এখানে যার আইডি কার্ড বা যার ড্রাইভিং লাইসেন্স বা যার পাসপোর্টটা দিয়ে আপনি ভেরিফিকেশনটা করবেন অবশ্যই কিন্তু তার ফেস ভেরিফিকেশন লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে একটা বিষয় উল্লেখ, আপনি যদি এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করেন, আপনার যদি স্মার্ট আইডি কার্ড থাকে তাহলে তো ভাই খুবই ভালো, এটা কিন্তু খুব সহজে ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর আপনার আইডি কার্ডটা যদি পুরাতন হয়, মানে আপনার এনআইডি কার্ডটা যদি পুরাতন হয় এক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হতে পারে। আর এক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন, পাসপোর্ট থাকলে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আমার কাছে ভাই ড্রাইভিং লাইসেন্সও নাই, পাসপোর্টও নাই, তো আমি জাস্ট এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করব। তো আমি এখান থেকে যে কনফার্ম নামে অপশনটা রয়েছে সরাসরি কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। অ্যালাউ চাইবে, এখানে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হতে পারে, এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকে, তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে।
আমরা একটু অপেক্ষা করবো। তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে কি ইউএস রেসিডেন্ট, মানে আপনি কি আমেরিকান নাকি অন্য দেশের, এখানে কিন্তু শো করতেছে। অবশ্যই আমরা এখান থেকে নন ইউএস রেসিডেন্ট এটা ক্লিক করে দেবো, কারণ আমি কিন্তু আমেরিকান না। ওকে, এখান থেকে উপরটাতে একটা ক্লিক করে দিয়েছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলতেছে ফ্রন্ট অফ আইডি, মানে এখানে আপনার আইডি কার্ডের যে সামনের দিকটা রয়েছে এটা আপনাকে এখানে ভালো করে ধরতে হবে, তারপরে একটা ছবি তুলতে হবে একেবারে যাতে ক্লিয়ার বাসে, ওইভাবে কিন্তু আপনাকে ছবিটা তুলতে হবে আপনার আইডি কার্ডের সামনে। ঠিক আছে, এখানে কিন্তু ফ্রন্ট বলতেছে, তো আমি এখানে একটা ছবি তুলে নিচ্ছি। তো আপনি জাস্ট আপনার ছবিটা আপনি তুলে নেবেন আপনার আইডি কার্ডের। ওকে, আচ্ছা, তো এখানে আমি আমার আইডি কার্ডের যে মানে সামনের দিকটা রয়েছে এটা আমি তুলে নিলাম। তারপর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন, আর অবশ্যই আপনি চেক করবেন যে আপনার আইডি কার্ডের ছবিটা ভালো করে উঠছে কিনা। তারপর এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখন আমাদেরকে বলতেছে মানে পেছনের দিকটার ছবি তোলার জন্য। তো আমি এখান থেকে আমার পেছনের দিকটা মানে আমার আইডি কার্ডের পেছনের সাইডটা ছবি তুলে নিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমি আমার আইডি কার্ডের পেছনের সাইডটার ছবি আমি এখানে তুলে নিলাম। তারপর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডি কার্ডটা আপলোড হচ্ছে, মানে আমি যে ছবিগুলো এখন তুললাম এগুলো কিন্তু আপলোড হচ্ছে। তারপর এখানে বলতেছে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। এখানে কিন্তু আপনাকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে। ওকে, তো আপনি জাস্ট ডানে তাকাবেন বামে তাকাবেন, আপনি চোখটা একটু লাড়াবেন, আপনার গাটা একটু এদিক থেকে ওই দিকে করবেন, ডান দিকে নেবেন বাম দিকে নেবেন, তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, তো আমি আমার ফেস ভেরিফিকেশনটা করে নিচ্ছি। তো ফেস ভেরিফিকেশনটা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিভিউতে চলে গেছে, মানে আমি যে সমস্ত ইনফরমেশন এখানে সাবমিট করছি এগুলো কিন্তু রিভিউতে চলে গেছে আমার ফেস ভেরিফিকেশনটা সহ। এখানে কিন্তু আমাদেরকে বলতেছে রিভিউ লেভেল অন সাবমিশন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাদেরকে বলতেছে মানে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, অনেকে দেখা যাচ্ছে 1 ঘন্টার মতো সময় লাগে ভেরিফিকেশনটা হতে, আবার অনেকের দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা বা 24 ঘন্টাও লাগতে পারে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার এখানে যদি ভেরিফিকেশনটা হয়ে যায় তাহলে আপনি কিন্তু সব ধরনের লেনদেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সময়টা দেখাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবো। তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন, এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারটা যদি ভেরিফিকেশন হয়ে যায়, আপনি এখান থেকে যে প্রশ্নবোধক আইকনটা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, আপনি যদি এইখানে আসেন, এইখানে আসতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে, আপনি কিন্তু সব ধরনের লেনদেন করতে পারবেন। আর এখান থেকে যে সিকিউরিটি অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি চাইলে আপনার সিকিউরিটিটাকে আরো স্ট্রং করতে পারবেন। এখানে আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলটা রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনি একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা মানে সিকিউরিটি রয়েছে, আপনি চাইলে কিন্তু এটাও করতে পারবেন। মানে আপনার অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে মনে করেন আপনি রিকভারি করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে। ঠিক আছে, আপনি চাইলে এটা চালু করতে পারবেন। আর এই সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখানে পাস কি রয়েছে, আপনি চাইলে পাস কিটা আপনি এখান থেকে দিতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আরেকটু স্ট্রং থাকবে, আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এগুলো ইজি, আপনি খুব ইজিলি কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি একটি সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন একেবারে কেওয়াইসি ভেরিফিকেশন সহ। তো এই সম্বন্ধে যদি আপনার কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি সব ধরনের আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সবকিছুর আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে, অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর পিন কমেন্টে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।